ভিউয়ার্স, এখন যে কম্পিউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার একটা সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে আমি যখন কম্পিউটারটি স্টার্ট দিই তখন সব কিছু ওকে রয়েছে, কিন্তু ডিসপ্লেতে অন হওয়ার পর সেখানে আটকে রাখে। মানে উইন্ডোজের যে লোগোটা আসে, লোগো আসার পর হয় কি, আর আমার হচ্ছে লোগোটা চেঞ্জ হয় না, ওখানে থেকে যায় আর কোনো কিছু আসে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনি উইন্ডোজ দেওয়ার পরও যতটাই উইন্ডোজ দেন বা আপনার যে র্যাম পাশে র্যাম চেঞ্জ করেছেন, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেছেন, সব কিছু চেঞ্জ করেছেন, কিন্তু এই সমস্যাটা আপনার সমাধান করতে পারছেন না। তাহলে আপনারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন আজকে আমি আপনাদের দেখাবো ভিডিওটির মাধ্যমে। যদি আপনার ক্লিয়ার করে বলি, আপনার কম্পিউটার অন করার পর হয়তো আপনার উইন্ডোজের যে লোগোটা রয়েছে সেখানে আপনার কম্পিউটারটি স্টপ হয়ে যায় আর অন হয় না, সেখান থেকে আর সামনেও যায় না পিছনেও যায় না, বুঝতে পারছেন? এখন বন্ধও হয় না। সেক্ষেত্রে আপনি কী করতে, হ্যাং না, জাস্ট আপনার যতবারই স্টার্ট দেবেন ততবারই উইন্ডোজের লোগো এসে স্টপ থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার যে এসএসডি বা হার্ড ডিস্ক রয়েছে সেটি জাস্ট একটু চেঞ্জ করে দেবেন, তাহলে আপনার অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। যদি এই যে হার্ড ডিস্ক বা এসএসডি সরালে যেটা হবে সেটা না, অনেক সময় আপনার এটা র্যামের জন্য হয়ে থাকে, র্যামের আর হার্ড ডিস্কের জন্য, এই দুটার জন্য সচরাচর হয়ে থাকে। আর যদি মাদারবোর্ড থেকে হয়ে থাকে তাহলে তো আর করার কিছু নেই, মাদারবোর্ড আপনাকে চেঞ্জ করতে হবে। তো মাদারবোর্ড থেকে এই সমস্যাটি খুবই কমই হয়, বেশিরভাগ সমস্যাটি হয় আপনার এই যে হার্ড ডিস্ক এবং এই র্যাম থেকে এই সমস্যাটি বেশি হয়। এবং আমরা জানেন যে আমরা যতবারই এই কাজটি করি ততবারই কিন্তু এখানে আটকে রাখি। তখন চলুন আমরা স্টার্ট দিই। তো আমি পিসিটি স্টার্ট দিয়েছি, আমি স্ক্রিনের দিকে তাকায় থাকবো। আমার কিন্তু এখানে ডিসপ্লে আসার পর উইন্ডোজের যে লোগোটা আসে, আসার পর কিন্তু একদম স্টপ হয়ে থাকে। তো এখন আমি দেখব যে আমার এই আসে কি না। তো আমি স্টার্ট দিয়ে রাখছি, দেখি চলে আসছে, আমার ডিসপ্লেটি চলে আসছে। আসার পর এখানে আবার দেখেন উইন্ডোজের এই যে লোগোটা আসার পর এখানে কিন্তু 2 বার ঘোরার পর এখানে আটকে থাকে। তো এবার দেখব আটকে কি না। তো আমি কি করলাম, এখানে হার্ড ডিস্কটা শুধু চেঞ্জ করে দিয়েছি। তো এবার দেখব কি হয়। ইনশাল্লাহ আমারটা অন হয়ে গেছে। তো ভাইয়েরা, আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এইভাবে আপনার সমস্যা সমাধান করতে পারবেন, ইজিলি সমস্যাটি সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের মতন ভিডিও। আরও যদি নতুন নতুন কোনো সমস্যা আসে তাহলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দেখুন আমারটা অলরেডি কিন্তু উইন্ডোজটি ওপেন হয়ে যাবে, এটা একটু লোড নিতেছে, যেহেতু এই যে হয়ে গেছে দেখুন।